হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো বা প্রতিদিন দেখো, তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রধান আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের মৌলিক শুল্ক 20% থেকে কত শতাংশ কমিয়েছে? তাহলে কে কমিয়েছে? না সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের মৌলিক শুল্ক 20% থেকে কত শতাংশ কমিয়েছে? অপশন এ 0% কমিয়েছে, অপশন বি 5% কমিয়েছে, অপশন সি 10% কমিয়েছে, অপশন ডি 15% কমিয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে 0% না, 5% না, 10% ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ভোজ্য তেলের আমদানি শুল্ক কমিয়ে 10% করা হয়েছে। তাহলে আমাদের কি হয়েছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ভোজ্য তেলের আমদানি শুল্ক কমিয়ে 10% করা হয়েছে। সম্প্রতি আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার সময় যে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি কোন কোম্পানির ছিল? অপশন এ বোয়িং কোম্পানির ছিল, অপশন বি এয়ারবাস কোম্পানির ছিল, অপশন বি এমব্রেয়ার কোম্পানির ছিল, অপশন ডি বোম্বার্ডিয়ার কোম্পানির ছিল। তাহলে ইন জেনারেলি কি বলবো? না, ইন জেনারেলি বলবো যে আমাদের এই যে সম্প্রতি আমাদের আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার সময় যে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি হচ্ছে আমাদের কোন কোম্পানির ছিল? সেটি হচ্ছে আমাদের বোয়িং কোম্পানির ছিল। সেটি কোন কোম্পানির ছিল? সেটি হচ্ছে আমাদের বোয়িং বলে যে কোম্পানিটা আছে, এই বোয়িং কোম্পানির ছিল। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে দেখো, বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানটি বোয়িং কোম্পানির বিমান ছিল, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে এরম বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। যা কিসের কারণে এরম হয়েছে বলে জানা গেছে? না প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, কোন দেশ সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করতে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে? তাহলে আমাদের একটা দেশ যে ইরানের যে আমাদের পারমাণবিক স্থাপনা এবং আমাদের যেই ক্ষেপণাস্ত্র কারখানা আছে সেগুলিকে কি বলবো? সেগুলিকে আমাদের ধ্বংস করার জন্য অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। অপশন এ আমেরিকা শুরু করেছে, অপশন বি সৌদি আরব শুরু করেছে, অপশন সি ইসরায়েল শুরু করেছে, অপশন ডি চীন শুরু করেছে। তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হবে? না রাইট অ্যান্সার হচ্ছে আমাদের শুরু করেছে আমেরিকা না, সৌদি আরব না, ইসরায়েল হ্যাঁ। অর্থাৎ আমাদের ইসরায়েল হচ্ছে দেশ যেটা আমার ইরানের পারমাণবিক ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করতে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। ক্লিয়ার হয়েছে? চলো, কোশ্চেন নম্বর 3 একবার এক্সপ্লেনেশন দাও। ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা মোকাবেলায় কৌশলগত সামরিক পদক্ষেপ হিসাবে ইসরায়েলের এই অভিযানটি শুরু করেছে। ইসরায়েলের এই অভিযানটি কি করেছে? শুরু করেছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন।
ভারত কোন জল চুক্তি স্থগিত করেছে? অপশন এ গঙ্গা জল চুক্তি, অপশন বি সিন্ধু জল চুক্তি, অপশন সি ব্রহ্মপুত্র জল চুক্তি, অপশন ডি মেকং জল চুক্তি। তাহলে আমাদের এখানে ভারত কোন ধরনের জল চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ গঙ্গা জল চুক্তি, না। অপশন বি সিন্ধু জল চুক্তি ভারতবর্ষ স্বাক্ষর করেছে। তাহলে কি হয়েছে? ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করে কাশ্মীরে সালাল ও বাগলি হার বাঁধে জলাধার ক্ষমতা বৃদ্ধির কাজ শুরু করেছে, যা পাকিস্তানের সঙ্গে জল পানি তো মানে কথা হয়ে গেছে, জল জল বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি চুক্তি? না, আমাদের সিন্ধু জল চুক্তি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোন রাজ্য 2024-25 বছরে এফডিআই প্রভাবে প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ কর্ণাটক করেছে, অপশন বি মহারাষ্ট্র করেছে, অপশন সি উত্তরপ্রদেশ করেছে, না অপশন ডি আমাদের কে করেছে? না হরিয়ানা করেছে। তাহলে আমাদের কোন রাজ্য আমাদের 2024-25 এফডিআই প্রভাবে প্রথম স্থান অধিকার করেছে? না, প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে কর্ণাটক, না মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই যে মহারাষ্ট্র আছে, এই মহারাষ্ট্রের নিক নেম কি আছে? এই মহারাষ্ট্রের নিক নেম কি আছে? তাহলে মহারাষ্ট্রের নিক নেমটা মনে রাখবে, যেটা আছে আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের নিক নেম আছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? আমাদের এখানকার যে ফরমেশন, আছে, সেই ফরমেশন আমাদের কবে হয়েছে? না, আমাদের ফরমেশন হয়েছে আমাদের 1 মে, অর্থাৎ মে দিবসের দিন 1960 সালে। তাহলে 1 মে 1960 সালে হয়েছে। তাহলে আমাদের যে মহারাষ্ট্রের যে ক্যাপিটাল, এই মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? না, মহারাষ্ট্রের ইন জেনারেলি ক্যাপিটাল হচ্ছে আমাদের মুম্বাই, বাট আমাদের কোনো কোনো জায়গাতে এটা নাগপুরও লেখা থাকে। এই নাগপুরটা হচ্ছে উইন্টারের জন্য ক্যাপিটাল। এই নাগপুরটা কিসের জন্য? না, এই নাগপুরটা হচ্ছে আমাদের উইন্টারের জন্য। এবং আমাদের এখানকার যিনি গভর্নর আছেন তার নাম কি? গভর্নর আছেন হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধা, RADH, রাধা কৃষ্ণন, KRISHNN। সিপি রাধাকৃষ্ণন হচ্ছেন আমাদের এখানকার গভর্নর আছেন। ঠিক আছে, কথা বুঝতে পেরেছি এখান থেকে? চলো, তাহলে মহারাষ্ট্র তার শক্তিশালী পরিকাঠামো এবং বিনিয়োগকারী বাস্তব নীতির কারণে একটি মূল বিনিয়োগের কেন্দ্র হিসাবে রয়ে গেছে। তাহলে এটা কি হয়েছে? একটি মূল বিনিয়োগের কেন্দ্র হিসাবে রয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। তাহলে এখানে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কি বলবো, যে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসের লিঙ্কটা যদি তোমরা ক্লাস শুরু হবার আগেই পেতে চাইছো, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। এখানে ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা লিঙ্ক পাবে। এছাড়াও আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন চ্যাপ্টারের ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা, এবং সর্বোপরি এটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেটিও তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। ওকে, হয়েছে এখান থেকে? এবার কি আছে আমাদের? এবার যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা যারা ক্লাসটিকে দেখছো, পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য
তোমাদেরকে নোটস এবং পিডিএফটা দরকার। তাতে কি হবে, তোমাদেরকে বারবার করে এই ভিডিও দেখে সময় নষ্ট না করে নোটস এবং পিডিএফকে পেলেই তোমার কাজ মিটে যাবে। এবং নোটস পিডিএফ ছাড়াও আমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখানো হচ্ছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি কি হচ্ছে, যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের আপকামিং কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে এক্সামিনেশন গুলি আছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্র্যাটেজিক এর পোর্শনকে স্ট্রং করে দিচ্ছে। এখানে আমার কি করছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্র্যাটেজিক এর পোর্শনকে স্ট্রং করে দিচ্ছে। তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তার নাম হলো হিস্ট্রি ইনসাইট। তার নাম কি, হিস্ট্রি ইনসাইট। ওকে, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক অর্থাৎ তোমাদের কাছে যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের আমাদের নামটাকে হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, তবে তোমরা আমাদের যে কন্টাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে কল করতে পারো। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। এবং তোমাদের যে কন্টাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তাহলে ইন জেনারেলি যেটা হলো কি, আমাদের কল করার সময় 10টা থেকে 5টা এবং হোয়াটসঅ্যাপ করার সময় হচ্ছে আমাদের সারাদিনে যখন খুশি। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, প্রত্যেকে আমাদের যেই নম্বর আছে এই নম্বরে একবার হাই বলে SMS করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে, প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে কি বললাম, হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তারা প্রত্যেকে কোনো এক্সামের আপডেট, গ্রুপে কোনো নোটিশের আপডেট, ক্লাসের আপডেট এবং কোনো কিছু এক্সামের ক্যালেন্ডারের আপডেট, টোটাল এডুকেশন রিলেটেড বা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যা যা পাওয়ার যায় সমস্ত কিছু কিন্তু এক ছাদের তলায় এক গ্রুপে পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়। যেগুলি কি হয় তোমাদের, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, প্রত্যেকে আমাদের যে চ্যানেলটি আছে বা ক্লাসটি আছে কে লাইক করবে। তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের ক্লাসটি কেমন লাগলো এবং তোমরা এক্ষেত্রে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যেগুলি আমাদের পরবর্তী ভিডিওতে আসার সঙ্গে সঙ্গে যাতে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো, গরুড় অ্যারোস্পেসের নতুন কৃষি ড্রোন স্বদেশীকরণ সুবিধা সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ চেন্নাইয়ে উদ্বোধন করা হয়েছে, অপশন বি নয়াদিল্লিতে উদ্বোধন করা হয়েছে, অপশন সি হায়দ্রাবাদে উদ্বোধন করা হয়েছে, অপশন ডি গুরগাঁওতে উদ্বোধন করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, গরুড় অ্যারোস্পেসের নতুন কৃষি ড্রোন আমাদের চেন্নাইয়ে উদ্বোধন করা হয়েছে। কোথায় উদ্বোধন করা হয়েছে? চেন্নাইয়ে উদ্বোধন করা হয়েছে। তাহলে এই সুবিধার লক্ষ্য ভারতের কৃষি ড্রোন ও প্রযুক্তির স্বনির্ভরতাকে উন্নতি করা। তাহলে এখান থেকে কি করা না, আমাদের কৃষি ড্রোন এবং ভারতের যে স্বনির্ভরতা আছে সেই স্বনির্ভরতাকে আমাদের কি করা, উন্নত করা হয়েছে।
সম্প্রতি কোন দেশ ইরানকে আবার পারমাণবিক চুক্তি করার জন্য আহ্বান জানিয়েছে? সম্প্রতি কোন দেশ ইরানকে আবার পারমাণবিক চুক্তি করার জন্য আবেদন জানিয়েছে? অপশন এ আমেরিকা জানিয়েছে, অপশন বি ফ্রান্স জানিয়েছে, অপশন সি চীন জানিয়েছে, অপশন ডি ব্রিটেন জানিয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের আমেরিকা ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমেরিকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের আমেরিকা দেশ ইরানকে আবার পারমাণবিক চুক্তি গ্রহণ করার লক্ষ্যে আহ্বান জানিয়েছে। পারমাণবিক চুক্তি গ্রহণ করার লক্ষ্যে কি করেছে? না আহ্বান জানিয়েছে। কে জানিয়েছে? না আমাদের আমেরিকা জানিয়েছে। হয়েছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। যুক্তরাষ্ট্রে এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এড়াতে ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। ইরানকে কিসের আলোচনা জানিয়েছে? ইরানকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। ক্লিয়ার হলো কি হলো না বলো প্রত্যেকে? চলো নেক্সট কোশ্চেন। মে 2025 সালের মধ্যে ভারতের কত কিলোমিটার মেট্রো লাইন চালু হয়েছিল? যেখানে 2014 সালে আমাদের লাইনের পরিমাণ মাত্র লাইন ছিল 248 কিলোমিটার। তাহলে দেখো আমাদের কিন্তু একটা জিনিসকে জানতে হবে। কি জিনিসকে জানতে হবে বলতো? যে আমাদের 2014 সালে মেট্রো লাইনের কত কিলোমিটার ছিল। তা 2014 সালে আমাদের ভারতবর্ষে মোট যে মেট্রো লাইন ছিল সেই মেট্রো লাইনের ভ্যালুটা কত আমাদের? 248 কিলোমিটার। এবং এটি আমাদের কি হয়েছে না ভারতের মে 2025-এর মধ্যে কত ইয়ে হবে না মে 2025-এর মধ্যে হবে হচ্ছে আমাদের অপশন এ 813 কিলোমিটার, অপশন বি 913 কিলোমিটার, অপশন সি 1013 কিলোমিটার, অপশন ডি 1113 কিলোমিটার। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের মে 2025 সালে আমাদের যেটা হয়েছে সেটি হচ্ছে আমাদের 1013 কিলোমিটার। 1013 কিলোমিটারটা কি হয়েছে না আমাদের মেট্রো লাইন চালু করছে। বুঝতে পেরেছো? টেকসই শহরে পরিবহনের জন্য ভারত দ্রুত তার মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে। ভারত দ্রুত তার মেট্রো নেটওয়ার্ক যেটা আছে সেই মেট্রো নেটওয়ার্ককে সম্প্রসারিত করেছে। হয়েছে? চলো জুন 2025-এর মধ্যে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের কত শতাংশ বিদ্যুতায়িত হয়েছে? অপশন এ 80% বিদ্যুতায়িত হয়েছে, অপশন বি 85% বিদ্যুতায়িত হয়েছে, অপশন সি 98% বিদ্যুতায়িত হয়েছে, অপশন ডি 100% বিদ্যুতায়িত হয়েছে। তাহলে জুন 2025 সালে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের আমাদের মাত্র 80% না, 85% না, 98% আমাদের কি হয়েছে? বিদ্যুতায়িত হয়েছে। হয়েছে? তাহলে এখানে কি বলবো না ডিজেলের ওপর নির্ভরতা কমাতে এবং পরিবেশ বান্ধব ভ্রমণ নিশ্চিত করতে ভারতীয় রেল প্রায় পুরো নেটওয়ার্ককেই বিদ্যুতায়িত করেছে। প্রায় পুরো বলেছে তার জন্য এখানে আমাদের 98 হচ্ছে রাইট অ্যান্সার। যেহেতু প্রায় বলেছে কথাটা, বুঝতে পেরেছো? কোশ্চেন নম্বর 10। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিক্রম লক ক্যানেল ব্যাংক সোলার পাওয়ার প্রকল্প উদ্বোধন করেছেন? অপশন এ বিহার করেছেন, অপশন বি উত্তরপ্রদেশ করেছে, অপশন সি আসাম করেছে, অপশন ডি মণিপুর করেছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ই বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বিহারের রাজধানী কে? পাটনা। ঠিক আছে। তাহলে এই প্রকল্পটি বিহারের পরিচ্ছন্ন
শক্তি উৎপাদনকে উৎসাহিত করেছে এবং রাজ্যের সবুজ শক্তির লক্ষ্যে অবদান রাখে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদেরকে প্রত্যেককে বলা হচ্ছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। কারণ তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তবে তোমরা ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন চ্যাপ্টারের ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডেটা তোমরা জানতে পেরে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে যে জিনিসটা হবে, তোমাদের কাছে আমাদের যে ইনফরমেশন গুলো সেটি আগে পৌঁছে যাবে। তাহলে দেখো, এছাড়াও তোমরা যেটি পাবে সেই জিনিসটা কি পাবে না, একটা নোটস এবং পিডিএফ পাবে। এই নোটস এবং পিডিএফটা কি আমাদের না, আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আমাদের যে স্ট্যাটিক জিকে আছে এই স্ট্যাটিক জিকেতে হেল্প করবে ফর আপকামিং এক্সাম। অর্থাৎ তোমাদের আপকামিং এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটি তোমাকে হেল্প করবে। তাহলে আমাদের এই যে চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক মানে আমাদের যে টেলিগ্রাম আছে তার লিঙ্কের নাম কি না, হিস্ট্রি ইনসাইট। সবাই স্পেলিংটা একবার দেখবে, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হিস্ট্রি ইনসাইটটা কি আমাদের বলো, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। তাহলে কি বললাম কথাটা, তোমরা কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমাদের কাছে কোনো এক্সামের নোটিশ, ক্লাসের নোটিশ, কোনো এক্সামের ক্যালেন্ডার ইত্যাদি প্রভৃতি অল এডুকেশন রিলেটেড ডেটা এক ছাদের তলায় এক গ্রুপে পেয়ে যাবে তোমাদের। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে বলি যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা এটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকের? চলো তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।